যারা সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ে রেগুলার আসেন যান বা চাকরি করেন বা ভিজিটে আসেন বা ব্যবসা করতে চান, বাংলাদেশ টু দুবাই অর্থাৎ বাংলাদেশ থেকে কি পণ্য আপনি দুবাই বিক্রি করতে পারেন। আপনি চাইলে ভিজিটে যখন আসেন তখনও কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি সাথে নিয়ে আসতে পারেন। এখন আপনাকে জানতে হবে যে কোন কোন প্রোডাক্ট আপনি নিয়ে আসবেন, আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কি প্রোডাক্ট নিয়ে আপনি পথ চলা শুরু করবেন। আপনি চাইলে সৌদি আরবে করতে পারেন, আপনি চাইলে মালয়েশিয়া করতে পারেন, আপনি চাইলে ওমানে করতে পারেন, আপনি চাইলে কাতারে করতে পারেন, কুয়েতে করতে পারেন। যে দেশে আপনি যান ওইখানে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারবেন, নট অনলি দুবাই। 2 নাম্বার হচ্ছে যে এই প্রোডাক্টগুলো বাংলাদেশের কোথা থেকে আপনি ক্রয় করবেন। 3 নাম্বারে যে আপনি দুবাই আবার কোথায় এই প্রোডাক্টগুলো আনবেন, কোথায় কিভাবে বিক্রি করবেন। প্রবাস তথ্যে প্রবাসী কল্যাণ আপনার সাথে নিয়মিত। আসসালামু আলাইকুম, প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একবার স্বাগতম। কাছেও দূরে এই মুহূর্তে যারা অনলাইনে সংযুক্ত আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মামুন। আজকে আমাদের যে টপিকস, যে আলোচনা, এটা কিন্তু আপনার লাইফের একটা অন্যতম স্টেপ হতে পারে যদি আপনি সাহস করেন। আমাদের আজকে মূল আলোচনার যে বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এটা হচ্ছে যারা সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ে রেগুলার আসেন যান বা চাকরি করেন বা ভিজিটে আসেন বা ব্যবসা করতে চান, বাংলাদেশ টু দুবাই অর্থাৎ বাংলাদেশ থেকে কি পণ্য আপনি দুবাই বিক্রি করতে পারেন। আপনি চাইলে ভিজিটে যখন আসেন তখনও কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি সাথে নিয়ে আসতে পারেন। আর যদি আপনার দুবাইয়ে আপনি নেটওয়ার্ক করতে চান, যদি আপনার দুবাইয়ে নেটওয়ার্ক থাকে, তো এখন আপনাকে জানতে হবে যে কোন কোন প্রোডাক্ট আপনি নিয়ে আসবেন, কোন প্রোডাক্টের ভ্যালু আছে, কোন প্রোডাক্ট এখানে চলে। তো এই ব্যাপারে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আপনাকে টোটাল 4টি বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। স্বল্প পরিসরে, ফ্রম বটম আপনি শুরু করতে পারেন এই ব্যবসাটা। তো এখন প্রথমেই আপনাকে জানতে হবে যে আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কি প্রোডাক্ট নিয়ে আপনি পথ চলা শুরু করবেন, এইগুলো আপনাকে জানতে হবে। 2 নাম্বার হচ্ছে যে এই প্রোডাক্টগুলো বাংলাদেশের কোথা থেকে আপনি ক্রয় করবেন। আর হচ্ছে যে 3 নাম্বারে যে আপনি দুবাই আবার কোথায় এই প্রোডাক্টগুলো আনবেন, কোথায় কিভাবে বিক্রি করবেন, এই জিনিসটাও আপনাকে জানতে হবে। কারণ ক্রয় বিক্রয় এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে 4 নাম্বারে যেটা আসতেছে যে কি সুবিধা আছে, কি অসুবিধা আছে, এই ভিডিওর মাঝে আমি আপনাদের সামনে আমার এক্সপিরিয়েন্স থেকে তুলে ধরার চেষ্টা করব। যদি ভিডিওটা ধৈর্য সহকারে আপনি দেখতে পারেন, ইনশাল্লাহ আশা করি আপনি ফুল কনসেপশন পাওয়া যাবেন বাংলাদেশ টু দুবাই কি করে আপনি আপনার ছোট্ট বিজনেস আপনি শুরু করতে পারেন। তো এখন শুরু করা যাক যে কি প্রোডাক্ট নিয়ে আপনি আপনার বাংলাদেশ টু দুবাই আপনার ব্যবসা শুরু করবেন। বলবো এর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সেটা আপনাকে মাথায় রাখতে হবে যে প্রোডাক্টগুলো আমাদের বাংলাদেশে হোমমেড তৈরি হয়, যেটা বাংলাদেশের পণ্য, যে প্রোডাক্টটা বাংলাদেশে উৎপন্ন হয়, ওই প্রোডাক্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। কারণ চায়না থেকে যে প্রোডাক্টটা আসে ওগুলো তো অলরেডি এক্সপোর্ট হয়ে আসছে, ইম্পোর্ট হয়ে আসছে, ওই প্রোডাক্ট নিয়ে আপনি দুবাই এনে ব্যবসা করতে পারবেন না। দ্যাট মিনস এটা আপনার প্রথমে মাথায় রাখতে হবে। তো এখন বাংলাদেশে যেগুলো তৈরি হয় অজস্র প্রোডাক্ট আছে, তার মধ্যে সবচেয়ে নাম্বার 1-এ আছে চর্ম শিল্প, চামড়ার যাবতীয় যে প্রোডাক্টগুলা, এইগুলা খুবই বাংলাদেশে আমাদের খুবই রিজনেবল। চামড়ার দামও যেভাবে কম, প্রোডাক্টগুলো অলমোস্ট কারেন্সি অনুযায়ী অনেকই কম। এইগুলা যদি কোনো মতে আপনি সাথে নিয়ে আসতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি লাভবান হবেনই, কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো প্রথমত আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মানি ব্যাগ। কারণ মানি ব্যাগ সারা বিশ্বে চলে, আপনারা জানেন। অরিজিনাল যে চামড়ার মানি ব্যাগ, এটা আপনার 80 টাকা থেকে শুরু হয়, 80 টাকা থেকে শুরু, 100, 150, 300, 350 যে মানি ব্যাগগুলো ইজ ভেরি হাই, এখানে অনেক ভালো মানের কোয়ালিটি। আর 500, 550 মানি ব্যাগ যদি এখানে আনেন তাহলে আপনি এখানে বিক্রি করতে পারবেন আমি কত সেটা আমি আপনাকে বলতেছি না, কারণ আপনি হয়তো ওই পরিমাণে আপনি বিক্রি না করতে পারেন। ওই পরিমাণে আপনি বিক্রি না করতে পারলে পরে আপনার মন খারাপ হবে। সেটা হচ্ছে স্থান কাল পাত্র ভেদে আপনার প্রাইসগুলো ভ্যারি হয়। যাই হোক, 1 নাম্বার মানি ব্যাগ। 2 নাম্বার হচ্ছে বেল্ট।
যে বেল্টগুলো আমরা সাধারণত প্যান্টের সাথে পরি, বেল্টগুলো হতে হবে অবশ্যই চামড়ার ভালো কোয়ালিটির, ইভেন সাইজে বড়, কারণ এই দেশের মানুষ কিন্তু একটু মোটা সোটা। আমি একবার সাইজে ছোট বেল্ট আনছিলাম, দাম কম পায়, যদিও চামড়ারই ছিল, কিন্তু ওটা কারোরই মাজায় আসে না। পরে আমি মানে কোনো মতে এগুলা ছাড়ছি আর কি। তো দেখ গেল দুইটা। এখন 3 নাম্বার হচ্ছে ব্যাগ, চামড়ার ব্যাগ, সাইড ব্যাগগুলো আছে, তারপরে এখানে যে সাইড ব্যাগগুলো আছে, তারপরে মানে ল্যাপটপ ক্যারির যে অফিসিয়াল ব্যাগ আছে, ডাক্তারদের ব্যাগ আছে। এই 3টা আইটেমস হচ্ছে চর্মশিল্প, আই মিন চামড়ার উৎপাদন, যে চামড়ার উৎপন্ন যে ইয়াগুলা, এইগুলা। আর 5 নাম্বারটা যদি বলি আমি শু, মানে হাই কোয়ালিটির যে সুন্দর সুন্দর শু সেলাই করা, যেগুলা মানে লাইক রয়্যাল কোবরা আছে, চায়না থেকে আসে, এই কোয়ালিটি বাংলাদেশে আছে এই ধরনের অনেক ভালো মানের শু, যেগুলো আমাদের দেশেই তৈরি হয়। এই শুগুলো আপনি নিয়ে কাজ করতে পারেন। তারপরে আছে স্যান্ডেল, চটি স্যান্ডেল চামড়ার হালকা, এইগুলো আপনি নিয়ে কাজ করতে পারেন। এইসব প্রোডাক্ট আমি আজকে জাস্ট আপনাকে প্রাইমারি স্টেজে এইগুলোর সাথে পরিচয় করে দিলাম। তো তো এইগুলার মধ্যে একটা শিল্প আছে যেটা শুধু ওইটা নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার ওইটা নিয়েই আপনি কাজ করতে পারেন। সেটা হচ্ছে বস্ত্র শিল্প, যেটা আমাদের দেশের সবচেয়ে চিপ, সবচেয়ে রিজনেবল। ইভেন আপনি সাথে করে ইজিলি নিয়ে আসতে পারেন। এইখানে আপনি চাইলে একটা ছোট্ট শোরুমও করতে পারেন। আমার পিছনের ভিডিওতে দেওয়া আছে যে আপনি চাইলে কিন্তু লাইসেন্স ছাড়া সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা করতে পারেন। আপনি পিছিয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে এই ভিডিওগুলো আপনি ভিজিট করতে পারেন। কারণ আপনি ওই পরিমণির কোথায় বাচ্চা এলো, কোথায় কার সাথে হোটেলে গেল, এইগুলো না দেখে আপনি লাইফ চেঞ্জ করার জন্য কিছু চেঞ্জিং ভিডিও দেখেন, যেগুলো আপনাকে আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করি। এগুলো আপনার কাজে দেবে ভাই, ইনশাল্লাহ আশা করি। আপনার সময় তো অনেক ভিডিও দেখে আপনি পাস করেন, কিন্তু এই ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনি বিদেশে যাইতে চান, বিদেশে এসে ব্যবসা করতে চান, বা দেশেও কিছু করতে চান, এই রিলেটেড অনেক ভিডিও আছে, অসংখ্য ভিডিও আছে। ইনশাল্লাহ আশা করি কিছু না কিছু পাবেন আমার মধ্যে থেকে ইনশাল্লাহ। এখন আমরা কোথায় বিক্রি করব? বিক্রি তো করবো বিএস দুবাইয়ে। আপনি চাইলে সৌদি আরবে করতে পারেন, আপনি চাইলে মালয়েশিয়া করতে পারেন, আপনি চাইলে ওমানে করতে পারেন, আপনি চাইলে কাতারে করতে পারেন, কুয়েতে করতে পারেন। যে দেশে আপনি যান ওইখানে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারবেন, নট অনলি দুবাই। ঠিক আছে, আমি তো এটা এক্সাম্পল আপনাদের সামনে একটা তুললাম, কারণ আমি যেগুলো জানি এগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। বাদ বাকি আপনারা কিন্তু এইসব প্রোডাক্টগুলো ওভারঅল অনেক দেশে নিয়ে কাজ করতে পারেন। তাহলে এখন দুবাইয়ের কথা বলি। যেমন আমার এখানে ব্যবসা আছে আলহামদুলিল্লাহ, তো আমি এখানে আমার নিজের দোকানেই বিক্রি করি, ইভেন ভালো প্রাইসে সেল করা যায়। তো এখন আপনারা যাদের দুবাই নেই তারা কি করবেন? তাদের অবশ্যই আমার মতো যারা পাবলিক আছে এদের সাথে কানেক্টিভিটি করতে হবে, যে ভাই আমার কাছে এই প্রোডাক্টগুলো আছে, বা আমি নিয়ে আসবো, ভাই আপনি নিতে পারবেন কিনা। আমার মতো আমি তো হয়তো আমার যেসব নির্ধারিত লোক আছে ওরা নিয়ে আসে, বা আমি নিয়ে আসি, আমার লোকজন আছে তাদের মাধ্যমে আনি। কিন্তু আমি হয়তো আপনারা নিতে পারবো না, কিন্তু জাস্ট আমি আপনাকে রাস্তাটা দেখাই দিলাম। বাদ বাকি আপনাকেই এই পথ চলে আপনাকেই রাস্তা বানাই নিতে হবে। আই হোপ you understand, you are clear. তাহলে আমাদের প্রোডাক্ট কি প্রোডাক্ট নিয়ে কাজ করব এটা আলোচনা হয়েছে। কি কোথায় পাবেন এটা হয়তো আমি বলিনি। এটা আমাদের ঢাকাতে আমি চকবাজার থেকে নিয়ে আসি। চকে আপনারা জানেন যে অজস্র হোলসেলার দোকান আছে, পাইকারি দোকান আছে, এইখান থেকে আপনারা কিন্তু পাওয়া যাবেন। তাইলে আমাদের গেল কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কোথায় প্রোডাক্ট পাবেন, কোথায় বিক্রি করবেন, কিভাবে বিক্রি করবেন, এটা কিন্তু আমি বললাম। তো এখন আমাদের বাকি আছে, তো এখানে বিক্রির ব্যাপারে আমি আরেকটা জিনিস বলি। আমি যে সিটি লেদারের একটা কোম্পানির যে লেদারের মানি ব্যাগগুলো আনছি, এই মানি ব্যাগগুলো এখানে সারদা সিটি সেন্টারে একটা মানি ব্যাগ কিনছি 150 দিরহাম দেয়, যেটা বাংলা টাকার 350 থেকে 400 টাকার মধ্যে, একটু বড় সাইজের লম্বা, ওই যে টাকাটা সোজা করে রাখে। তো এই হচ্ছিল ভাই, আমি একটা এক্সাম্পল দিলাম। আপনি এরকম অনেক মার্কেট, অজস্র মার্কেট আছে, যে কোনো মার্কেটের একজন ম্যানেজারের সাথে একটা ম্যানেজারের সাথে আপনি প্রথমে স্যাম্পল দেন। অনেক মাল প্রথমে আপনি আনা দরকার নাই, কিছু স্যাম্পল আইনে ওদের সাথে নেগোশিয়েট করেন, প্রাইস ডিল করেন, ডান করেন, তারপরে আপনি মাল আনেন। মাল আনানের কোনো সমস্যা নাই, হিউজ পরিমাণে আপনি আনতে পারবেন। অজস্র লাইন আছে,
কিভাবে আনবেন, প্রয়োজনে পরবর্তীতে আপনারা আপনাদের কমেন্ট পেলে আমি সেই ব্যাপারে আপনার আলোচনা করব। আজকে আলোচনার শেষের পর্বে কিন্তু মানে শেষের দিকে চলে আসছি। এখন আমাদের সর্বশেষ যে ধাপটা আছে এটা হলো যে কি কি সুবিধা অসুবিধা আছে এটা বলতে হবে। প্রথমত সুবিধা আছে হইলো যে আপনি ভালো একটা প্রাইসে বিক্রি করতে পারবেন। আপনি অলমোস্ট 50,000 টাকা যদি কেনেন 2 লাখ টাকা আপনি বিক্রি করতে পারবেন, এই হচ্ছে সুবিধা। আর আপনি যখন ভিজিটে আসবেন তখন আপনার সাথে এই মালগুলো লয়ে আসবেন। অনেক একেবারে মানি ব্যাগ যদি আনেন, শুধুমাত্র ব্যাগ ভরে শুধু মানি ব্যাগে আনলেন তা কিন্তু করা যাবে না। ভিজিটে যখন আপনি আসবেন অবশ্যই একটু নলেজ নিয়ে তারপরে আনতে হবে, মানে স্তরে স্তরে বিভিন্ন আইটেমস দিয়ে আপনাকে আনতে হবে দেশ থেকেও, যাতে আপনাকে আমাদের বাংলাদেশে ওই যে ফকিন্নি কিছু আছে না, এগুলো কিন্তু হাত পেতে ধরবো বা আপনাকে ইয়ে করবো। এখানে আমার বেলায় হয়েছে, এগুলো কিন্তু আপনাদের কিন্তু তারা ডিস্টার্ব করবে। ওকে, ওগুলো মাথায় রেখে আপনাকে আনতে হবে। তো এই হচ্ছে আনার বিষয়ে। এখন অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে যে আপনি প্রোডাক্টগুলো অবশ্যই হিউজ পরিমাণে আইনে কোনো মতে ধরা খায় না। আপনার আগে বিপণন যেমন আপনি ক্রয় করে আনতে পারবেন, বাট বিপণন ব্যবস্থাটা কিন্তু আপনার ভালো থাকতে হবে। যদি আপনি বিপণন ব্যবস্থা আপনি না করতে পারেন সেক্ষেত্রে আপনার লসের একটা আশঙ্কা আছে। তো আশা করি আপনি যখন মাল আনবেন তখনই অবশ্যই বিপণন ব্যবস্থাটা যাই নাই আপনি করবেন। ইনশাল্লাহ আপনি যদি করেন লস হবে না ইনশাল্লাহ, আশা করি। আর কাপড়ের যে বিষয় সর্বশেষ, যেটা আমাদের খুব কমন একটা প্রোডাক্ট, কাপড়ের অজস্র দোকান আছে এখানে, অজস্র, মানে আপনি চাইলে একটা নিজে একটা আপনি ছোট্ট একটা শোরুম নিয়ে আপনি নিজেও স্টার্ট করতে পারেন, যাদের সাথে বায়ারদের সাথে বা গার্মেন্টস মালিকের সাথে যাদের সম্পর্ক আছে, তো আপনি করতে পারেন। হ্যাঁ, তো এই ছিল আজকে অল ওভার আজকের আলোচনায়। তো আমরা আলোচনার 4টা দিক কিন্তু আলোচনা করছি। প্রথম হচ্ছে যে আপনি কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এটা আমি আপনাদেরকে নলেজ দেওয়ার চেষ্টা করছি। আর হচ্ছে যে আপনারা কোথায় পাবেন এটা আলোচনা করছি, যে আপনি চাইলে চকবাজার থেকে অবশ্যই কিনতে পারেন। যারা আপনি হয়তো চট্টগ্রাম থেকে দেখেন, ওখানে এরকম হোলসেলার বাজার আছে। আর আপনি দুবাই কোথায় বিক্রি করবেন এটা আমি কিন্তু বলছি, চাইলে নিজের দোকান করে নিজে বিক্রি করতে পারেন, বা যেসব সুপার শপ আছে তাদের সাথে আপনি ম্যানেজারদের সাথে আলাপ করে আপনি এখানে মালগুলো বিক্রি করতে পারেন। যদি বিপণন ব্যবস্থা না থাকে তাহলে অসুবিধায় করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার যতটুকু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আসলে বুঝতে পারছেন। যদি আরও কিছু ইনফরমেশন আমার বাদ পড়ে থাকে তাহলে সুন্দর করে কমেন্ট করবেন, ভাই আপনাদের জন্য হাজির আছে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ক্লিয়ার করার জন্য। তো আশা করি ভিডিওটা যদি আপনার তথ্যবহুল মনে হয় বা ভবিষ্যতে এরকম ইনফরমেটিভ আরও ভিডিও পেতে চান, তাহলে যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আর না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। আগামীকাল হইতে পারে আপনার আরও কোনো ইম্পর্টেন্ট টপিকস আপনার জন্য আপনার সামনে চলে আসবে, এটা ফ্রি অফ কস্ট। ওকে, ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য। আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল হয়তো আবার নতুন কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। সে প্রত্যাশায় সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। ইনশাল্লাহ আশা করি আপনার লাইফে ভালো কিছু করেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।